কেটে ফেলে। সরি আপু, আমি দেখি। দে আমার ফোন দে। ইস, দিল আমার ফোনটাকে একদম ময়লা লাগিয়ে। এক্সকিউজ মি আপু, আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বল। বলছিলাম আপনার ফোনের ওয়ালপেপারে যে ছবিটা সেট করা, উনি আপনার কে হয়? এটা এটা আমার বয়ফ্রেন্ডের ছবি। খুব স্মার্ট তাই না? আপনি যাকে বয়ফ্রেন্ড দাবি করছেন উনি আমার হাজবেন্ড। 3 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। এই কি ভুলভাল বলছিস? হ্যাঁ, আমাদের সম্পর্কটা 2 বছরের। আর যদি তোর সাথে বিয়েই হতো তাহলে আমি এতদিনে জানতে পারতাম যে ও বিবাহিত আর বউ আছে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আমাদের বাড়িতে চলুন, আমাদের বিয়ের ছবি আপনাকে দেখাবো। শোন, আজকাল এরকম ছবি অনেক এডিট করা যায়, বুঝতে পেরেছিস? আর আমি তোর কথা কেন বিশ্বাস করবো? হ্যাঁ, ও তো সারাদিন আমার সাথেই থাকে। আর ও যদি বিবাহিত হতো ও তো সারাক্ষণ বাড়িতে থাকতো, আমার সাথে থাকতো না, বুঝতে পেরেছিস? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুই হয়তো আমাকে ফলো করছিস তাই না? মানে তুই জেনে গেছিস আমার বয়ফ্রেন্ড অনেক বড় বিজনেসম্যান, তাই তুই আমাদেরকে ফলো করছিস তাই না? মানে তুই আমাদের সাথে প্রতারণা করবি, এই তো? শোন, এতে কোনো লাভ নেই। তোদের মতো মেয়েদের ধান্দা আমার খুব ভালো করেই জানা আছে। এই শোন, এখনো সময় আছে, ভালো হয়ে যা, আর না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। শোনো বোন, আজ যদি তোমার জায়গায় আমি থাকতাম তাহলে হয়তোবা এই রিয়াক্টটাই করতাম। ও তো আমাকে বলে ও সারাদিন নাকি অফিসে থাকে, অফিসে নানান কাজ এবং মিটিংয়ে অনেক ব্যস্ত থাকে। তুমি বিশ্বাস করো বোন, আমি মিথ্যে বলছি না, আমাদের বিয়ে হলো 3 বছর হলো। আমি তো তারপরও বুঝতে পারছি না ও তোমার সঙ্গে 2 বছর হলে রিলেশনে কিভাবে আছে। তুমি মানো বা না মানো, তোমার বয়ফ্রেন্ড আর আমার হাজবেন্ড আমাদের দুজনের সঙ্গে চিট করছে। আচ্ছা ঠিক আছে, এরপরেও যদি আমার কথা তোমার বিশ্বাস না হয়, তুমি এক কাজ করো, তোমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে এই জায়গায় ডাকো, তাহলেই তো সব প্রুফ হয়ে যাবে। আজকে আমাদের এটা প্রমাণ করতেই হবে, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। ও কত না মেয়ের জীবন নষ্ট করবে এভাবে। ওকে ফাইন, আমি তোমার কথা মতো ওকে কল দিয়ে এখানে আসতে বলবো। আর তোমার কথা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু তোমার খবর আছে, আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি ফোন দাও। হ্যালো আলিফ, তুমি কোথায়? আচ্ছা তাড়াতাড়ি একটু রমনা পার্কে আসো তো। জান, কি ব্যাপার, কি হয়েছে, এত ইমার্জেন্সি ডাকছো? আরে তেমন কিছু না, আমার এক বান্ধবী আসছে, ওর সাথে তোমাকে পরিচয় করে দিব। বান্ধবী কই? ওই যে। উর্মি, তুমি এইখানে? হ্যাঁ আমি, তোমার সঙ্গে এই মেয়েটাকে চিনি না, চিনি না। কে এটা, মানে কোথায় থেকে আসছে আমি তো তাও জানি না। এরপরও তুমি মিথ্যে বলছো, তোমার লজ্জা করে না? আমাদের বিয়ে হয়েছে 3 বছর হলো, সামনের মাসে আমার ডেলিভারি, এরকম একটা কাজ করতে তোমার বিবেকে বাঁধলো না? আরে তুমি আমার কথা নয় নাই ভাবলে, আমার সন্তানের কথা তো ভাবতে পারতে। তুমি তো আমাকে ঠকিয়েছো, এখন আবার এই মেয়েটাকে অস্বীকার করছো। তোমার কি একটু লজ্জা করে না? যে মেয়েটা তোমাকে 2 বছর ধরে বিশ্বাস করে আসছে, আজকে তুমি তাকে ঠকাচ্ছ। বিশ্বাস করো, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তোমাকে আজকে আমি এই জায়গায় এই জন্যই ডাকছি যাতে আমার মতো তুমি এই মেয়েটাকে ঠকাতে না পারো। আর শোনো, তোমার মতন একটা বেঈমানের সঙ্গে সম্পর্ক রাখা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। ডিভোর্স লেটার রেডি রেখো, আমি সাইন করে দেব। ও আচ্ছা, তোমাকে আমার একটা উপহার দেওয়ার আছে। এত সুন্দর করে আমাকে ঠকানোর জন্য।